বজবেড়িয়া গ্রামে জয়া দিদির শুভাহ্বানে বৈষ্ণব সমাগমে সান্ধ্যকালীন অধিবেশনে কিছু ভক্ত ভগবানের কথা কীর্তন মুখে শ্রবণ করে আত্মশোধন করবার প্রয়াস করছি। তো আজকের যে তিথি আপনারা সবাই জানেন, আজকের পানিহাটিতে রঘুনাথ দাস গোস্বামীর দণ্ড মহোৎসবের দিবস। আজকের দিবসে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে পানিহাটিতে। সেখানে রঘুনাথ দাস গোস্বামীর দণ্ড মহোৎসব নামে পরিচিত সেই স্থানটি। এটি নিত্যানন্দ প্রভুর এক অভূতপূর্ব লীলা, জগতে একটি চরম শিক্ষা। এই লীলার মাধ্যমে আমাদেরকে জানতে হবে, এই লীলাটি শুনলে, এর তাৎপর্য শুনলে আমরা বুঝতে পারবো কেন আজ নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিলেন। কি অন্যায় করেছিল? দণ্ড মহোৎসব কেন নাম দিল? যদি কেউ অন্যায় করে তাকে দণ্ড দেওয়া হয়। সেখানে দণ্ড বলছেন, আবার বলছেন মহোৎসব। মহোৎসব মানে মহা উৎসব। অন্যায় করেছেন, সাজা দেওয়া হচ্ছে, আবার মহোৎসব হচ্ছে। বড় মজার কথা। এই লীলাটি কে করেছিলেন? জগৎগুরু ছিলেন নিত্যানন্দ প্রভু। কি ছিল উদ্দেশ্য এই লীলার? কি অন্যায় করেছিল রঘুনাথ দাস গোস্বামী, যাকে দণ্ড দিলেন নিত্যানন্দ প্রভু? তত্ত্বদর্শী মহাজন এই লীলার মাধ্যমে একটা অভূতপূর্ব শিক্ষা প্রদান করলেন জগতে। আমরা কীর্তনে গেয়ে থাকি, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। এই কীর্তনের বাণীর মধ্যে আমরা কি শিক্ষা লাভ করলাম? যদি কেউ কোনোদিন রাধা গোবিন্দের সেবা পেতে চায় বা রাধা গোবিন্দকে দর্শন করতে চায় বা নিত্য গোলক বৃন্দাবনে প্রবেশ করতে চায়, তাহলে তার একটাই মাত্র কর্তব্য, সেই নিত্যানন্দ প্রভু যিনি স্বয়ং ভগবানকে হৃদয়ে বেঁধে রেখে দিয়েছেন, মহাপ্রভু যার হৃদয়ের সম্পদ, সেই সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু গৌরসুন্দর তার নিজস্ব সম্পদ। তার সম্পদ কি তাকে না বলে নেওয়া যায়? অর্থাৎ নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিত্যানন্দ প্রভু যদি কৃপা করে তাহলে ব্রজে রাধা কৃষ্ণ পাওয়া সম্ভব। সেই রাধা কৃষ্ণই হলেন স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু গৌরসুন্দর। কোন এক সময় হুগলি জেলায় সপ্তগ্রামে হিরণ্য মজুমদার এবং গোবর্ধন মজুমদার নামে দুই ভাই ছিলেন। হিরণ্য দাস এবং গোবর্ধন দাস নামে পরিচিত ছিলেন। মজুমদার টাইটেল দেয়া হয়েছিল তাদেরকে রাজ উপাধি হিসাবে। তাদের দুই ভাইয়ের একটি মাত্র পুত্র ছিল, তার নাম রঘুনাথ। ছোটবেলা থেকে শান্ত, স্নিগ্ধ, সৌম্য, ধীর, স্থির, বিবেকী। বলরামাচার্য ছিলেন ওই হিরণ্য মজুমদার এবং গোবর্ধন মজুমদারের কুলপুরোহিত তথা শিক্ষক। ছোটবেলায় রঘুনাথ বলরামাচার্যের বাড়িতে পড়তে যেতেন এবং বলরামাচার্যের প্রতি নামাচার্য হরিদাস ঠাকুরের একটা অনুকম্পা ছিল। হরিদাস ঠাকুরের কৃপাপাত্র ছিলেন বলরামাচার্য। ছোট বালক রঘুনাথ বলরামাচার্যের বাড়িতে পড়তে যেতেন। কোন কোন সময় যখন হরিদাস ঠাকুর বলরামাচার্যের গৃহে আসতেন, সেই সময় ছোট্ট রঘুনাথকে দর্শন করে হরিদাস ঠাকুর কৃপা বর্ষণ করতেন, তার মাথায় হাত বুলিয়ে দিতেন এবং
তার গায়ে হাত বুলিয়ে দিতেন, স্নেহ করতেন এবং তাকে হরিকথা শোনাতেন। মহাপ্রভুর গুণকীর্তন তার কর্ণকুহরে প্রবেশ করে দিতেন। হরিদাস ঠাকুরের সাক্ষাৎ কৃপা লাভ করে বলরামাচার্য, তিনি বৈষ্ণব ছিলেন, তার কৃপা লাভ করে ছোটবেলা থেকে গৌর কথা শুনতে শুনতে রঘুনাথের গৌর অনুরাগী হয়ে গেল। গৌরকেই মনে মনে ভালোবাসলো। গৌর সুন্দর, এত ভালো, গৌর সুন্দর, এত সুন্দর, আমি গৌর সুন্দরী সেবা পেতে চাই, আমি গৌর সুন্দরকে দর্শন করতে চাই, আমি গৌরের কৃপা পেতে চাই। এই বাসনা মনের মধ্যে বদ্ধমূল হয়ে গেল। হে ভক্তমণ্ডলী, আমার দিকে তারা এই ধারণাটা মনের মধ্যে এলো কেন? প্রশ্ন। মনের মধ্যে কেন এই কথাটা রঘুনাথের এলো? ছোটবেলা থেকেই ভগবানের কথা, মহাপ্রভুর গুণ কথা তার কর্ণকুহরে প্রবেশ করেছে। ছোটবেলা থেকে হরিকথা যদি আমরা বাবা মা সন্তান থেকে ছোটবেলা থেকে হরিকথা শোনাতে পারি, তাদের মধ্যে হরিকথার বীজ বপন করতে পারি, তাহলে প্রত্যেকটা সন্তান মানুষের মতো মানুষ হবে, প্রত্যেকটা সন্তান ভক্তে পরিণত হবে এবং তারা আর কোনোদিন উচ্ছৃঙ্খল হতে পারবে না। গৌর অনুরাগী হয়ে রঘুনাথ সবসময় শয়নে স্বপনে নিশি জাগরণে নিরন্তর মনে মনে হরিকে চিন্তা করতে লাগলেন, গৌর হরির কথা ভাবতে লাগলেন। যা যা সাধুকে শ্রবণ করেছেন সেইগুলি নিরন্তর চিন্তা করেন এবং ভগবানকে দর্শন করবার লালসা তার মধ্যে ধীরে ধীরে দৃঢ় থেকে দৃঢ়তর হবে। এইভাবে কোনো এক সময় শান্তিপুরে অদ্বৈত আচার্যের ওখানে যখন মহাপ্রভু এসেছিলেন, খবর পেয়ে তিনি গিয়েছিলেন, রঘুনাথ চলে গিয়েছিলেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভু সেই সময় একটা কৌশল করেছিলেন, খুব মন দিয়ে শুনবেন, আমার দিকে তাকাবেন, অন্যদিকে তাকালে আর কিছু বুঝতে পারবেন না। সেই সময় মহাপ্রভুর কাছে যখন পৌঁছালেন রঘুনাথ, মহাপ্রভু খুব সুন্দর শিক্ষা দিয়েছিলেন। কি বলেছিলেন? স্থির হইয়া গৃহে যাও, নাহাও বাতুল, ক্রমে ক্রমে পায়ে লোক ভব সিন্ধু কুল। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয়ে ভুঞ্জ অনাসক্ত হই। এই যে মহাপ্রভু কটা কথা বললেন, এই যে আদিসপ্তগ্রাম থেকে শান্তিপুর এবং ক্রমান্বয়ে পুরীধামের কথা বর্ণনা আছে, যে পুরীধামে মহাপ্রভুর কাছে গিয়েছিলেন। সেখানে 12 দিনের রাস্তা, মাত্র 5 দিন খাওয়া পেয়েছিলেন। কত কষ্ট করে মহাপ্রভুর কাছে পৌঁছেছেন বলুন। কিন্তু মহাপ্রভু তাকে কি বলছেন? মহাপ্রভু কি বললেন? খুব মন দিয়ে শুনলেন। স্থির হই না গৃহে যাও, নাহাও বাতুল, মানে পাগলামি করো না, বাড়ি ফিরে যাও। কি অবস্থা চিন্তা করতে পারেন? এত কষ্ট করে যার কথা দিবারাত্র ভাবছে, যার কথা দিবারাত্র শয়নে স্বপনে নিশির আগরণে চিন্তা করছে, যার জন্য রাজ ঐশ্বর্য ছেড়ে চলে এসেছে, যার জন্য অপ্সরা সম স্ত্রী ছেড়ে চলে এসেছে, যার কাছে এসেছে, তিনিই বলছেন বাড়ি ফিরে যাও, পাগলামি করো। এই কিরকম কথা? বাড়ি ফিরে যাও, স্থির হই না গৃহে যাও, নাহাও বাতুল। নাহাও বাতুল, নাহাও বাতুল মানে কি? পাগলামি করো। ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু, এই কথাটার মধ্যে জাদু আছে। ক্রমে ক্রমে মানে কি? ধীরে 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 পায় লোক ভব সিন্ধু কুল, অর্থাৎ এই ভব সমুদ্র পার হওয়া এত সহজ কথা নয়। অনেক বড় ভাগ্য থাকলে সাধুর দর্শন হবে, সাধুর কৃপার আলোকে আলোকিত হতে পারলে এই ভববন্ধন মোচন হবে। সাধুর কৃপা নাই, তুমি কোটি জন্ম ভজন করলেও পার হতে পারবে না।
প্রহ্লাদ মহারাজ বলেই দিয়েছেন, নৈশানুমতি তাবদুরুক্রমাঙ্গে পিছতি অনর্থ অপগম যদর্থ মহীয়সাং পাদরজ অভিষেকং নিষ্কিঞ্চনানাং নপ্রীত যাবৎ। যতদিন না পর্যন্ত মহীয়সাং পাদরজ অভিষেকং, প্রহ্লাদ মহারাজ বলছেন যতদিন না পর্যন্ত মহীয়সাং পাদরজ অভিষেকং নিষ্কিঞ্চনানাং, নিষ্কিঞ্চন মহাভাগবত বৈষ্ণবের মহান্তের চরণধূলি তোমার মস্তকে অভিষিক্ত না হবে, যতদিন সেই মহান্তের চরণধূলি তোমার মস্তকে না শোভা পাবে, ততদিন পর্যন্ত কেউ এই ভবসমুদ্র পার হতে প্রহ্লাদ মহারাজ এই ইঙ্গিত দিলেন। ঠিক এই একই ধরনের কথা এটা সপ্তম স্কন্ধে। ওদিকে ভাগবতের যখন ভরত মহারাজকে দিয়ে রাজা রঘুগণ গঙ্গাসাগরে যাচ্ছিলেন, তিনি কপিল মুনির কাছে শাস্ত্র শিক্ষা লাভ করতে যাচ্ছিলেন। রাস্তায় একজন পালকি বাহক অসুস্থ হওয়াতে জড় ভরতকে ধরে লাগিয়ে দিয়েছিলেন। তিনি তো ভরত মহারাজ ছিলেন। ভগবত ইচ্ছাক্রমে তিনি হরিঞ্জন্য প্রাপ্ত হলেন। তারপর ইচ্ছাক্রমে তিনি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করলেন, কিন্তু ভিতরে জাতিস্বরত্ব প্রাপ্ত ছিলেন। তিনি পূর্বের জন্মের সমস্ত কথা তার স্মরণে ছিল, তাই তিনি দিবারাত্র হরিস্মরণ নিয়ে ব্যস্ত ছিলেন। হরিস্মরণ ছাড়া আর জীবনে কোনো ধ্যান ছিল না। একবার হরিণের সঙ্গ করে যে বিপদে পড়েছি, আর কারোর সঙ্গ আমি করব, আর আমি কারোর দিকে ফিরে তাকাতেও চাই না। এই জন্য তিনি কারোর সঙ্গে কথা বলতেন না বলে সবাই তাকে বলতো জড় ভরত। তাকে কি বলতো? জড় ভরত বলতো। সেই জড় ভরত তিনি যখন পালকি বহনে তিনি এক্সপার্ট নন, তাছাড়া তিনি বৈষ্ণব। যারা প্রকৃতপক্ষে যারা প্রকৃতপক্ষে ভগবানকে দ্বারা বলি শুধু ঠেকি দাও, এখানে ঠেকি দাও, এটা ঠেকি দাও, ঠেকি দাও, দাও এবার দিয়ে দাও, এবার গুরুদেবকে দাও। গৌর প্রেমানন্দে সবাই উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও। গৌর হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। তাহলে আমরা কি শুনছিলাম? ভরত মহারাজ তিনি ভিতরে সমস্ত শাস্ত্রজ্ঞান কণ্ঠে রয়েছে এবং মহাভাগবত তিনি তার হৃদয়ে তার সমস্ত তত্ত্বজ্ঞান জাগরুক রয়েছে জাতিস্বরত্ব হওয়ার কারণে। তিনি নিজের ভুল সংশোধন করলেন কি? আগের জন্মে হরিণের মোহে পড়ে আমার এই দুর্দশা হয়েছিল, এ জন্মে আমি ওই ভুল আমি আর করছি না। অর্থাৎ নেড়া আর কখনো বেলতলায় যাবে না। যে নেড়ার মাথায় বেল পড়েছে সেই নেড়া আবার বেলতলায় যাবে? ও বেল গাছ দেখলেই পড়ুক, বেল পড়ুক না পড়ুক আতঙ্কে শিখব কি, ঠিক কিনা? ও বেলতলায় যাবার আগে অন্তত উপরের দিকে তাকাবে বেল আছে কিনা, ঠিক কিনা বলুন? তো এই জন্য ভরত মহারাজের আতঙ্ক হয়ে গেছিল, যার জন্য উনি প্রতিজ্ঞা করেছিলেন এই 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 জন্মে আমি আর কারোর সঙ্গে কথা বলবো না। হাজার চেষ্টা করে তাকে কেউ কথা বলাতে পারেনি, কিন্তু বৈষ্ণব যদি কোনোদিন কাউকে কৃপা করব বলে তাহলে তো আর কথাই নাই। ওই রঘুগণ রাজাকে জ্ঞান প্রদান করে তার মোহভঙ্গ করবার জন্য, তার অহংকারকে চূর্ণ করবার জন্য কত বছর বয়সে তবে ওই মুখ খুললেন, রাজা রঘুগণের জন্য মুখ খুললেন। এটা আশ্চর্যজনক কথা। আমরা শুনি বটে, কিন্তু আমরা এতটা অনুভব করি না। আমরা কথা বলবার জন্য পাব। আমাদের যদি কেউ সামনে কোনো কথা বলি, আমার মুখটা ঠোঁটটা ছটফট ছটফট করে তার উত্তর দেওয়ার জন্য।
ভরত মহারাজের সামনে সারা দিনে কত কি ঘটছে, কিন্তু মুখ খুলছে না। আচ্ছা, এ কত বড় প্রতিজ্ঞা করেছে, কত বড় সাধনা, শুধু ভেবে দেখো। তোমরা একদিন শুধু প্রতিজ্ঞা করো, ভরত মহারাজের মতো একদিন প্রতিজ্ঞা করবে, ঘুম থেকে উঠবো আর রাত্রে শয়ন পর্যন্ত আজকের মুখ খুলবো না। পারবে? হ্যাঁ, একা থাকলে হবে। গৌর প্রেমানন্দে হরি বল, একদিন চেষ্টা করে দেখো। ভরত মহারাজ লাইভ ভোর সাধনা করেছে। সেই ভরত মহারাজ কি বলেছিল জানো? যখন ওই পালকিটা দুলছিল, কেন পালকি দুলছিল? প্রত্যেকটা কথার মধ্যে শিক্ষা রয়েছে। বৈষ্ণবের কিরকম হৃদয় দেখো। পালকিটা কেন দুলছে? একে তো পালকির একটা দোলন আছে, সেই দোলনে দোলনে তালে তালে পা ফেলতে হয়। সেটা তো ভরত মহারাজ জানে না, আর জানার তার প্রয়োজনও নেই। হঠাৎ ধরে লাগিয়ে দিয়েছে, লেগে গিয়েছে, কিন্তু রাস্তার দিকে লক্ষ্য আছে। রাস্তার দিকে কি লক্ষ্য আছে? যেন আমার পায়ে চাপে কোনো পিঁপড়া মারা না যায়, কোনো ক্ষুদ্র জীব মারা না যায়। তাহলে বৈষ্ণব কোনোদিন কোনো জীব হত্যা করতে চায় না, কারণ তারা জানে প্রতিটা জীবের মধ্যেই ভগবান আছে। আমরা তো লাল পিঁপড়ার সারি সারি দেখলে কোনো ক্ষতি করে নাই, ছুটে গিয়ে পা দিয়ে রগড়ে মারবার জন্য আমরা পাগল হয়ে যাই। যারা যারা এরকম পিঁপড়া দেখলে পা দিয়ে রগড়ে মারে, তোমরাও রেহাই পাবে না, তোমাদের ওরকম রগড়েই মারবে। সেই জন্য কোনোদিন কোনো জীবকে হত্যা করতে যেও না। আমরা তো কসাই হয়ে গিয়েছি, মুরগির গলা কাটতে, মাছের গলা কাটতে, পিঁপড়েকে মারতে, পোকাকে মারতে, যে কোনো জীবকে হত্যা করতে আমাদের প্রাণ কাঁদে না। ভাগবতে কি শিক্ষা দিলেন? ভরত মহারাজ দেখালেন যে আমার পায়ের চাপে যদি পিঁপড়া মরে যায়, তার জন্য তিনি লাভ কেটে চলছিলেন। পালকিটা দুলে উঠছিল আর রাজার মাথা ঠুকে যাচ্ছিল পালকিতে। এই জন্য রাজার মাথা গরম হয়ে যাচ্ছে, রেগে মেগে 2-4 বার গালিও দিয়েছেন। তখনই ভরত মহারাজ মনে করলেন, এ যাচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে, কিন্তু কাণ্ডজ্ঞান নেই। হ্যাঁ, দেহ এবং আত্মার তফাৎ বোঝে না, দেহাত্ম বুদ্ধি। হ্যাঁ, সেই জন্য তিনি কৃপা করলেন যে আজকেই আমি মুখ খুলবো, এই রঘুগণ রাজাকে একটু শিক্ষা দেওয়া দরকার। তখন তিনি বলেছিলেন, রঘুগণ এতৎ তপসা নব জাতি নচৈজ্য নির্বপনাৎ গৃহাদ্যা। হ্যাঁ, নো ছন্দসা নৈব জলাগ্নি সূর্যই বিনা মহৎপাদরজ অভিষেক। ভরত মহারাজ মানে রঘুগণ রাজাকে লক্ষ্য করে এই কথা বললেন। কি বললেন শিক্ষাটা? এইটা বলবার জন্য এখানে আসা। মেন শিক্ষাটা হচ্ছে এখানে। রঘুগণ কে কাকে বলছে? ভরত মহারাজ বলছে, রঘুগণ এত তপসা ন জাতি ন চ ইজ্জয়া নির্বপনা গৃহদ্যা ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্যই বিনা মহৎ পাদরজ অভিষেক। সবাই কান খুলে মন দিয়ে শুনে রাখুন, ভাগবত কি চরম কথা বলেছে। যদি আপনারা বুঝতে পারেন, আপনাদের প্রত্যেকের গায়ের লোম শির উঠবে। যদি শোনার মতো শোনেন, গায়ের লোম শির উঠবে, যদি অনুভব করবার শক্তি থাকে। ভরত মহারাজ বললেন, হে রাজা রঘুগণ, তুমি তত্ত্বজ্ঞান লাভ করতে যাচ্ছ পালকিতে চড়ে? হ্যাঁ, মানে সেবা অপরাধের মধ্যে প্রথম সেবা অপরাধ হলো কোনো শিবিকা থেকে চড়ে বা পাদুকা পরে ভগবানের মন্দিরে যাওয়া কখনোই উচিত নয়। ভগবানের মন্দিরে যাওয়া কখনো উচিত নয়।